আজকে আমি একটা ডিম এবং 1.5 কাপ আটা দিয়ে দেখেন একদম মুচমুচে একটা পুরি বানালাম। আর এটা বানাতে অনেক সহজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটা বানাতে প্রথমে এখানে 1.5 কাপ আটা দিলাম, আর এখন দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, আর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তারপরে যে ডোটাকে আমি হাতে তেল মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন পুরটা তৈরি করছি। আর এখানে প্রথমে সয়াবিন তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম, আর এখন একটা ডিম দিয়ে দিব। আর ডিমটা দিয়ে এখন যে 1-2 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম। তারপর এখন এই যে ডোটাকে আমি যে কয়েকটা ভাগে ভাগ করে নেব। আর বন্ধুরা, যারা আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন এই যে একটা ভাগ নিয়ে আমি পিঁড়িতে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর পিঁড়িতে একটু আটা ছিটিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে তেল দিয়েও বেলতে পারেন। এখন এই যে একটা রুটির উপরে আমি কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি আটা ছেটে নেব। আর এখানে দেখেন প্রত্যেকটা ভাজার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, আর উপর দিয়ে আটা ছিটিয়ে দেব। যেরকম আমরা পরোটা বানাই সেমভাবে সেটা করে নেব। আর এভাবে করলে কিন্তু পুরিটা অনেক খাস্তা হয়, অনেক মুচমুচে হবে। আর এই যে দেখেন প্রত্যেকটা ভাজে কিন্তু আমি যে তেল মাখিয়ে নিচ্ছি আর এই যে আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখন এই যে রোলের মতো করে নেব। তারপর দেখেন এই যে রোলের মতো করার পর এখন এই যে চাকুতে কেটে নিচ্ছে। আর যে যেখান থেকে কেটেছে সেটা কিন্তু সামনে থাকবে, আর সামনে রেখে এটা আমি একটু বেলে নিচ্ছি। তারপর দেখেন এখন দুইটাই ভালো করে বেলে নিলাম। আর এখন হচ্ছে যেটুক কাটা ছিল সেটা কিন্তু নিচে দিলাম, আর এই যে নিচের অংশটা উপরে দিয়ে এখন এই যে পুরটা ভরে দিলাম। তারপরে যে হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে এখন দেখেন হাত দিয়েও কিন্তু এটা বেলা যায়। তো হয়ে গেল কিন্তু একটা এরকম পুরি। আর এই যে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম, এর আগে কয়েকটা আবার ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। তারপর দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু এটা ফুলে ডাবল হয়েছিল। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেলছি এগুলা। তো সন্ধ্যায় নাস্তা কিন্তু এরকম ঝটপট করে বানাতে পারেন, অনেক সহজ এটা বানানো। তো বাসায় কিন্তু সন্ধ্যার নাস্তা দিতে হয়। আর এই যে একটা ডিম দিয়ে এরকম করে ঝটপট করে দেখেন আমার অনেকগুলো কিন্তু এই পুরিগুলা হয়েছিল। তো বাসার সবাই কিন্তু খেতে পেরেছিল এই পুরিটা। আর এখন দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এটা যে কতটা মুচমুচে হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।